দেশে নিবন্ধিত ভ্যাট প্রতিষ্ঠানের সংখ্যা মাত্র ৮ লাখ, অথচ অর্থনৈতিক ইউনিট কোটির উপরে। দেশের স্বার্থে রাজস্ব বাড়ানোর চাপে আছে এনবিআর, তাই কর ফাঁকি রোধে কঠোর হওয়ার বিকল্প নেই, এমনটা মনে করেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। সকালে রাজস্ব ভবনে ঢাকা চেম্বার, বাংলাদেশ চেম্বার সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতাদের সাথে বাজেট নিয়ে আলোচনায় বসে এনবিআর। ব্যবসায়ী নেতারা ব্যক্তির করমুক্ত আয়ের সীমা ৫ লাখ টাকা নির্ধারণের দাবি জানান। ব্যবসায়ীদের স্বার্থে সম্পদ কর বা সারচার্জ ধীরে ধীরে বিলোপের পাশাপাশি টার্নওভার করের হার কমানোরও আহ্বান জানানো হয়। পুঁজিবাজারে তালিকাভুক্ত নয় এমন কোম্পানির কর হার কমিয়ে ২৫% নিয়ে আসার তাগিদও দেন ব্যবসায়ী নেতারা। ব্যবসার খরচ কমাতে করজাল সম্প্রসারণ এবং কর কাঠামো সহজ করার উপর গুরুত্ব দেওয়া হয় সভায়। রিফান্ডের ক্ষেত্রে আমরা এখন বিগত বারবার বলছেন যে আমরা বিভিন্ন জায়গায় টাকা নিয়ে নিই, এটা অটোমেটিক্যালি তাদের ব্যাংকের স্ট্রেইট বাংলাদেশ ব্যাংক থেকে সোজা ট্যাক্স পেয়ারের ব্যাংকে আর মাঝখানে কিছু নাই, এবং ট্যাক্স পেয়ার একটা ক্লিকে ক্লেম করবে আর আমাদের অফিসাররা একটা ক্লিকে এটা অ্যালাউ করবে।